তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাখার হাওয়া দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমার মাংস, আগেই বলছি দেখে অজ্ঞান হয়েও না। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর সকালবেলা শুরু হচ্ছে আমার হচ্ছে মাছ ভাত দিয়ে। তো মাছ ভাত এখানটায় আমার জন্য বেড়ে দিল আমার দিদি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাত, একটা হচ্ছে মাছের লেজা, মানে মাছের লেজ, একটা আলু আর ভাত। আমি লেজ অত খেতে পছন্দ করি না, তবুও নিয়ে নিলাম। আর এখানটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মাংসের মশলা করা হবে। আর এদিকে আমার ভাগ্নি বসে গেল খেতে। এই জলের বোতলটা নিয়ে নিলি কেন? ওইটা মিঠুনকে দিবি। তাহলে বন্ধুরা এবারে সকাল সকাল খাওয়াটা সেরে নিই, মানে অনেক কাজ করে ফেলাম এই মাত্র। কিন্তু আমি মাংস কিনতে গেছিলাম, মাংস নিয়ে আসলাম, মাংসগুলো ধুয়ে দিলাম। ধোয়ার পরে দেখতে পাচ্ছ হাতগুলো একদম, আমার চামড়াগুলো একদম ঘুচাই গেছে। এই যে এখন আপাতত মাছটা খেয়ে নিই। এটা কী মাছ? না রুই মাছ না, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা বেশ লাল লাল করে ভাজা আছে, সঙ্গে ঝাল ঝাল ঝোল। তো গাইস এই খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খাবে নাকি? নাও খেয়ে নাও। তো আজকে জামাই ষষ্ঠীর দিন, সারাদিন কী করি না করি সেটা তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করবো। আর দাঁতের মধ্যে লেগে গেছে মাছটা। তো যাই বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই, দেখা হচ্ছে, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, টানটানা। তো গাইজ আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, সঙ্গে ভাগ্নি দাদা সবারই খাওয়া কমপ্লিট। আর এবারে যেখানে খাইছি আমরা সেখানে আমাকে মুছতে হবে। তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে মুছি। তো দেখতে পাচ্ছ এখানটায় আছে মুছার, এই মুছারটা কিন্তু আমি নেবো, ঠিক আছে? কথা একটু ভিডিও করে দে তো, আমি ঘর মুছবো। পারবি? পারবি তো? নে ডান। তো বল সবাইকে লাইক করতে বল। সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব। আর আজকে কি জামাই ষষ্ঠী, কি খাওয়া দাওয়া হবে? মাংস। মাছ খাওয়া হয়ে গেছে অলরেডি না? মাংস খাওয়া হবে, কচকচি খাওয়া হবে। দাঁড়া এবার আমার সুমন আমার ঘর মুছবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ঘর মুছা নিয়ে চলে আসলাম। বন্ধুরা আমাকে কত কাজ করতে হয় খাওয়া দাওয়ার পরে, ঘরটা তো আমাকেই মুছতে হয়। আর আমি সব কিছুই পারি। যদি কাজের লোক লাগে অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? মাসে ৯,০০০ টাকা বেতন আমার। সুমন মামাকে দিয়ে শুধু আমরা সবাই কাজ করাই। হ্যাঁ, তুই আমাদের বাড়ির কাজের লোক, বিনা পয়সার কাজের লোক। আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। যখনই এটোকাটা থাকবে আমি তখনই পরিষ্কার করে ফেলবো। ওইসব ঝুলাই রাখা আমার দ্বারা সম্ভব না। একবার করে মুছতে হবে, একবার করে মুছলে হয় না কিন্তু। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মা ষষ্ঠী করে চলে আসলো, জামাই ষষ্ঠী। প্রসাদ কই, ফল টল নাই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাখার হাওয়া দেওয়া হচ্ছে, আর আমি কিন্তু সেই খালি গায়ে আছি, ঠিক আছে? মানে যা গরমে গরমে আমি আর জামা কাপড় পরতে পারতেছি না। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ভাগ্নিকে এবার ষষ্ঠী দেওয়া হচ্ছে। বাহ। তারপরে এদিকে কথা স্যার, এটা হচ্ছে ষষ্ঠীর নিয়ম। এবারে যাচ্ছে আবার আমার মা এই ঘরে। হ্যাপি জামাই ষষ্ঠী। তো চলে গেল আমার মারা ওই ঘরে। আর আমি জানলা দিয়ে দেখাই আমাদেরকে, দাঁত বের করে আছে বড় বড় কাজু বাদামের মতো। তো গাইজ এখনো পর্যন্ত এইটুকু আপডেট। তো আজকে জামাই ষষ্ঠীর দিনটা কেমন কাটে না কাটে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যতদূর পারবো, ঠিক আছে? তো দেখতে থাকো। আমি কিন্তু এখনো স্নান করিনি, স্নান টান করবো কিছুক্ষণ বাদে। আর আজকে প্রচুর গরম, বারে বারে কথাটা বলতে হচ্ছে আমাকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার দিদি এখানে হচ্ছে শাড়ি দেখাচ্ছে। আর এই শাড়িটা নিয়ে আসছে আমার এক জেঠুর মেয়ে আছে, আমার দিদি, আমার জামাইবাবু নিয়ে আসছে আমার মায়ের জন্য জামাই ষষ্ঠীতে। এই দেখো শাড়িটা ভালো লাগছে দেখতে না, লাল লাল শাড়ি। তো গাইস কি আর বলবো, মানে আমি এখন আবারও আসলাম, মানে হচ্ছে মাংস নিয়ে আসলাম। মাংসটা আবার ধুইলাম, একবার সকালবেলা নিয়ে আসছি, আবার এখন নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ধুয়ে টুয়ে, মানে গরমে পারা যাচ্ছে না। বাড়িতে আমার বললাম না আমার এক দিদি জামাইবাবু আসছে, ওরা আবার চলে গেল, মানে ওর যে বাপের বাড়ি আছে সেখানটায় গেল, মানে খাওয়া দাওয়ার সময় আসবে। আর মানে গরমে থাকতে পারতেছি না, আর খিদাও পেয়ে গেছে। ও মা, ওরা আবার কখন আসবে? যাওয়ার সময়। তো এবারে একবারে চলে আসলাম রান্না বাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ এইমাত্র হচ্ছে মশলা কষানো হচ্ছে। আর এখানে আছে মাংস, এটা সকালের ছিল, আবার এখন নিয়ে আসলাম কিছুটা। আর যাদের খাওয়ার কথা তারা আসতে এখনো দেরি আছে না, কিছুটা সময়। এদিকে মাংস রান্নাবাড়ি চলুক, ঠিক আছে? হ্যাঁ আটবে মনে হয়, না বেশি হয়ে যাবে মনে হচ্ছে রে। আলুগুলা দিলে তো আরও
আলু দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মিষ্টি 1 2 3 আর এখানে একটু দই। এই দই আর মিষ্টিটা এবার হচ্ছে খাবো, ঠিক আছে? প্রচুর খিদা পাইছে। আর এখানটা আছে কালো জাম। খিদার টাইমে সব কিছু একদম সেই লাগতেছে, প্রচুর খিদা। তো আমার অবস্থাটা দেখো শুধু, একদম বাজে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু মাংসটা কষানো হচ্ছে, আর এখানটায় বসছে ডাল। ডালটা আজকে লাগতো না, আবার ডালটা বেকার বসালো। মাছ আছে, তো ঢাকা পড়ে গেল মাংসটা। তো কি লঙ্কা কতগুলো বাটা দিলাম না? হ্যাঁ, তাই কি কালার তো হয়েছেই। এ কালারটা তো ফোনের মধ্যে ভালো বোঝা যাচ্ছে রে, ইসের থেকে অরিজিনাল থেকে ফোনে বেশি কালারটা ভালো আসতেছে, লাল লাল একদম লাগতেছে। তো আর ভাল লাগতেছে না, সেই সকাল থেকে রান্নাঘরেই আছি। আজকে সারাদিন এগুলা করতে করতেই কাটলো সময়টা, ভালোই লাগতেছে না। তো এখানটায় আছে 3 পিস কষা মাংস, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3, খাওয়ার লোক নাই। তো দেখতে পারলা এখানে 3 পিস কষা মাংস আছে, কিন্তু খাওয়ার লোক নাই, একমাত্র আমি আছি। কথাকে ডাকা হচ্ছে কখন থেকে, কথা নাই। কথা, ওই কথা, কথা নাই। তো ডাকলাম ও কথাকে, কথা আসলো না। আমি একটু খেয়ে দেখি এটা লবণ ঝাল সব ঠিক আছে নাকি। আপাতত তো সব কিছু ঠিকই আছে। তো আমি চলে আসছি কলপারে আর 1 পিস নিয়ে। ফাটাফাটি, দারুণ। তো মাংস হয়ে গেছে, এখন ঝোল দেওয়া হবে, গরম মশলা দেওয়া হবে, জাস্ট নামাই নেওয়া হবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া, ঠিক আছে? কিরে কিরে তুই কয়বার নিচ্ছিস রে? হ্যাঁ, এখানে এতগুলো আছে তো আবার নিচ্ছিস? হ্যাঁ, একে আমি খাওয়ার সময় ডাকলাম, শয়তান। লবণ ঝাল ঠিক আছে, এটা আগেরটা না, কষাটা। আবার ঝোল নিলি, বাহ, 3 পিস। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এ খাচ্ছে কষা মাংস, আমি অনেকক্ষণ আগেই খাই ফেলছি। আর এতক্ষণ ডাকলাম, এ আসতেছিল না, মানে মাংস দেখে এর মানে মন ভরছিল না। যে 3 পিস পাইছে, 3 পিস, অমনি দেখো মন খুশি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এই যে আমার ভাগ্নিটা আসছে, ভাগ্নিটার জন্য এটা জামা, আর এটা হচ্ছে ওই দিদিটার শাড়ি। আর শার্টটা কই গেল? শার্টটা দেখি। তো এই যে এটা হচ্ছে শার্ট। তো বন্ধুরা বাড়িতে কাজকর্ম করার পরে আমি একটু আসলাম বাগানে, আর বাগানে আসতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আম পাড়া হচ্ছে। ও ভাই, এখানটায় দেখো শুধু আম আর আম। এখানে কিন্তু সব এগুলো হচ্ছে হিমসাগর আম, তোমরা দেখে বুঝতে পারছো, গোল গোল আম। এই গোল দেখলেই বোঝা যায় এগুলো হচ্ছে হিমসাগর। আবার অনেক গোল থাকে, গুটিও হয়। এখানে এতগুলো ছড়ানো ছিটানো আছে আপাতত আম, তোমরা দেখতে পাচ্ছ। ওই যে ওই বাক্সগুলোর মধ্যে ভরা হবে, বস্তার মধ্যে ভরা হবে, সব কিছু নিয়ে আসছে আম পাড়ার জন্যে। ও ভাই, এখানটায় দেখো শুধু আম আর আম। এখানে কিন্তু সব এগুলো হচ্ছে হিমসাগর আম, তোমরা দেখে বুঝতে পারছো, গোল গোল আম। এই গোল দেখলেই বোঝা যায় এগুলো হচ্ছে হিমসাগর। আবার অনেক গোল থাকে, গুটিও হয়। এখানে এতগুলো ছড়ানো ছিটানো আছে আপাতত আম, তোমরা দেখতে পাচ্ছ। ওই যে ওই বাক্সগুলোর মধ্যে ভরা হবে, বস্তার মধ্যে ভরা হবে, সব কিছু নিয়ে আসছে আম পাড়ার জন্যে। আর যেভাবে আমটা পারছে এবার সেটা তোমাদেরকে দেখাই, তাহলে চলো। এই দেখো, এই দেখতে পাচ্ছ এখানে আছে একজন গাছে। কয়টা গাছের পাল্লা? গোটায় পায় নিচ্ছে ওগুলা। আর এই ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে কিছু আম আছে। পাকা পাও না একটাও? আর এদিকে দেখো বাচ্চাটা আম পাড়তেছে এখানে। তুইও পারিস আম পাড়তে? বাহ, এই তোরা খাই নিস না আম আবার। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখো এখানে কিন্তু প্রচুর আম আছে এখানটায়।
মোটামুটি সব বড় বড় সাইজ আমের, গোল গোল। এখানে দেখতে পাচ্ছ এই আমটা, এই আমটা পোকা পোকা, পাকা না পোকা। হ্যাঁ, এটাও এখানটায় রেখে দিলাম। ভাবলাম এই আমটা মনে হয় পাকা, কিন্তু এক সাইডে ফাটা আছে তার জন্যে। আর এদিকে আমাদের ছাগলগুলো কিন্তু খাচ্ছে ওদের মতো, এদেরও জামাই ষষ্ঠী হচ্ছে। দেখো এরা জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছে, এই যে কচি কচি ঘাস খাচ্ছে, এগুলো হচ্ছে ওদের জামাই ষষ্ঠীর খাবার। ঠিক আছে, ও চলে গেছে শ্বশুরবাড়ি খাইতে, ওই যে দেখো ওটা চলে গেছে শ্বশুরবাড়ি। আর এই যে এই গাছগুলোর আম এখনও পাড়া হয়নি। তো দেখতে পাচ্ছ এই আমগুলো কিন্তু এখনও গাছে আছেই, আর কয়দিন থাকবে কে জানে, এদের ভাগ্যে আর কয়দিন আছে গাছে থাকা। এটা হচ্ছে ফজলি আম, আমের সাইজ দেখে তোমরা বুঝতে পারছো। আর এদিকে পটলা কুমার আরাম করে শুয়ে আছে এদিকে, এই দেখো। আর আমি এবার কিন্তু যেদিক দিয়ে আসছিলাম সেদিক দিয়ে বের হয়ে যাই, আমাকে একটু রাস্তায় যাইতে হবে, তার জন্যে এদিক দিয়ে দেখো আমাদের চলাফেরা করতে করতে একটা রাস্তা হয়ে গেছে সরু। এগুলো হচ্ছে অম্রপলি আম সব, এইটুকু যতদূর গাছ দেখতে পাচ্ছ এই সব হচ্ছে অম্রপলি আম। এগুলো পাকতে এখনও দেরি আছে, বেশ কয়েকদিন, লাস্টের দিকে পাকে এই আমগুলো। থোকা থোকা আম এই যে গাছে, এটা হচ্ছে অম্রপলি। অম্রপলি লিচুর মতো ধরছে না? কি হয়েছিল রে? কোন গাছের? কই? কে পারতে বলছো গাম? তো যাই হোক, এবারে যাই বাড়িতে, ঠিক আছে? অনেকক্ষণ বাগানে থাকলাম, আর আজকে যা গরম না, গরমের মানে একদম লেভেল পার করে গেছে। এত গরমে আর একদমই ভালো লাগছে না। দেখো তো আমি খালি গায়ে ব্লগ বানাচ্ছি এখন, গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর বাড়িতে ছিল কথা 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 বাড়িতে নাই আপাতত। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রান্নাবাড়ি কমপ্লিট। এটা হচ্ছে আমার মাংস, আগেই বলছি দেখে অজ্ঞান হয়েও না। এই দেখো এটা হচ্ছে আমি খাবো, আর এখানটায় আছে কচকচি। তো দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া চলছে। এদিকে কথা, কিরে গরম খুব না? গরমের মধ্যে মাংস খেতে ভালো লাগে না, না একটু বৃষ্টি বৃষ্টি হলে ভালো হয়। কেমন মাংসটা? দারুন। কয় পিস নিছিস দেখি? বাপরে, এক বাটি খাইতে পারবি কথা? হ্যাঁ, নিজেও জানি না। আমার কতগুলো দেখবি? এই না, এটা আমার। তো গাইস এদিকে কথার খাওয়া হতে হতে আজকের ভিডিওটা শেষ করব। কথা বল, হ্যাপি জামাই ষষ্ঠী। হ্যাপি জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী কেমন কাটলো? ভালো না? হ্যাপি আম ষষ্ঠী। না, মাংস ষষ্ঠী। এটা মাংস খাওয়ার ষষ্ঠী না? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া চলছে, সবাই খাইতে বসে গেছে এদিকে। আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। বাই বাই করে দে। বাই। সবাই খাও। এবার তুই খাই নে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।